মোবাইল রিচার্জ থেকে শুরু করে নানান ধরনের বিল পরিশোধ সহ অন্যান্য কেনাকাটার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি। এজন্য বিকাশ এই লেনদেনের উপর ভিত্তি করে আমাদের রিওয়ার্ড প্রদান করে, যেগুলো আমাদের অ্যাকাউন্টে পয়েন্ট আকারে জমা হয়। অনেকেই জানে না কিভাবে এই রিওয়ার্ড ব্যবহার করতে হয়। রিওয়ার্ড ব্যবহার করে আমরা বিকাশের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাশব্যাক পেয়ে থাকি। আজ আপনারা দেখবেন কিভাবে রিওয়ার্ড ব্যবহার করা যায়। হাই ভিউয়ার্স, আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা বিকাশ অ্যাপে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। অ্যাকাউন্টে প্রবেশ করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা উপরে ডান কোণে পেয়ালা মতন চিহ্নতে ক্লিক করব। করলে আমাদের সামনে বিকাশ রিওয়ার্ডের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা কিভাবে রিওয়ার্ড সংগ্রহ করতে পারি, কিভাবে রিওয়ার্ড ব্যবহার করতে পারি, কিভাবে আমাদের লেভেলের অগ্রগতি ঘটে, সেটিও এখানে কিছু কিছু কথা আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। এখন এখানে অনেকগুলো লেভেল আছে। আমরা কোন লেভেলে বর্তমানে আছি এবং কত পয়েন্ট এখানে উল্লেখ আছে। আমাদের বিকাশের নামের পাশে আমাদের পয়েন্ট উল্লেখ আছে, দেখতে পাচ্ছেন আমার নামের পাশে 1493 পয়েন্ট অবশিষ্ট আছে। আরও অনেক পয়েন্ট ছিল, কিন্তু আমি সেগুলো ব্যবহার করে বিকাশ থেকে ক্যাশব্যাক নিয়েছি। আপনারাও আপনাদের অর্জিত পয়েন্ট ব্যবহার করে সহজেই বিকাশ থেকে ক্যাশব্যাক নিতে পারেন। আমরা এখন পয়েন্ট বিবরণীতে ক্লিক করে আমরা আমাদের পয়েন্ট এবং মেয়াদ উত্তীর্ণ পয়েন্ট আমরা দেখতে পারি। আমরা কোন লেনদেনের মাধ্যমে কত পয়েন্ট অর্জিত হয়েছে তা আমরা অর্জিতর ঘরে সহজেই দেখতে পারি। মোবাইল রিচার্জ থেকে আমি 4 পয়েন্ট পেয়েছি, মোবাইল রিচার্জ থেকে 10 পয়েন্ট পেয়েছি। এরপরে ব্যবহৃত পয়েন্ট 1500 পয়েন্ট ব্যবহার করে 10 টাকা ক্যাশব্যাক পেয়েছি। 2500 পয়েন্ট ব্যবহার করে পে বিলের মাধ্যমে 25 টাকা ক্যাশব্যাক পেয়েছি। এভাবে আমি অনেকগুলো পয়েন্ট এখানে ব্যবহার করেছি। আমার কোনো পয়েন্ট ফেলে রাখলে একসময় ব্যবহার অযোগ্য হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তাই আমাদের পয়েন্টগুলো যথাযথভাবে ব্যবহার করে বিকাশ থেকে ক্যাশব্যাক নিতে হবে। বিকাশ রিওয়ার্ডসে মাধ্যমে আমরা সব দেখুন অপশানে ক্লিক করে আমরা আমাদের বিকাশ রিওয়ার্ডে প্রবেশ করব। প্রবেশ করলে পরে অনেকগুলো অপশান দেওয়া আছে, ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এভাবে অনেক অপশান এখানে দেওয়া আছে। প্রথম লেভেল হচ্ছে ব্রোঞ্জ অপশান। ব্রোঞ্জ অপশানে আমার শুধু একটা পয়েন্ট সংগ্রহ করার মতো পয়েন্ট আমার কাছে অবশিষ্ট আছে। ব্রোঞ্জ লেভেলে আমার শুধু একটা মাত্র সংগ্রহ করুন লাল ঘর দেখাচ্ছে, অন্যগুলো সংগ্রহ করুন আমার সাদা দেখাচ্ছে, কারণ আমার পর্যাপ্ত পয়েন্ট নেই। আমার কাছে আছে 1493 পয়েন্ট। এজন্য আমি 1000 পয়েন্টের এই ক্যাশব্যাক অফারটা আমরা সংগ্রহ করতে পারি। এর জন্য আমরা সংগ্রহ করুন অপশানে ক্লিক করব। পরবর্তীতে যখন আমি 400 টাকা বা তার বেশি পেমেন্ট করব, তখন কিন্তু আমি ক্যাশব্যাক পেয়ে যাব। এরপরে আছে গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এই অপশানগুলো আমার লক হিসেবে আছে। যখন আমি বিকাশে আরও বেশি লেনদেন করব, আমার পয়েন্ট অর্জিত হবে, সাথে সাথে কিন্তু আমার লেভেলগুলো আনলক হয়ে যাবে। আপনারা যত বেশি বিকাশ ব্যবহার করবেন এবং বিকাশের মাধ্যমে লেনদেন করবেন, ততই আপনাদের পয়েন্ট অর্জিত হতে থাকবে এবং সাথে সাথে অপশানগুলো আনলক হতে থাকবে। তো এভাবে সহজেই আমরা বিকাশের পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন পরিমাণ অর্থ কিন্তু ক্যাশব্যাক পেতে পারি। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।